সাদমান নেট বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমরা আমাদের এনআইডি যে সংক্রান্ত বিষয়গুলো আছে, আমরা কিন্তু প্রতিনিয়ত এই বিষয়গুলো নিয়ে অনেক ধরনের সমস্যায় ভুগছি। আসলে আমি যে ভিডিওটি দেখাবো সেটি হলো স্মার্ট কার্ড স্বামী বা স্ত্রীর নাম দৃশ্যমান থাকবে না। আসলে এই নামগুলো যারা আমরা পুরাতন ভোটার বা আগের যে আমরা আইডি কার্ড পেয়েছিলাম প্রথম দিকে, সেই আইডি কার্ডগুলোতে কিন্তু অবশ্যই যে পিতার নামের জায়গায় কিন্তু স্বামীর নাম ছিল। উন্নত মানের ইলেকট্রনিক জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট কার্ডের স্বামী বা স্ত্রীর নাম দৃশ্যমান থাকবে না। এছাড়া বর্তমান জাতীয় পরিচয়পত্রের ডিভাইসের উপর আমূল পরিবর্তন আনবে নির্বাচন কমিশন ইসি। আসলে যে আমাদের যে এনআইডি যে কার্ড আছে সেখানে তার একবারে আমূল পরিবর্তনের নির্বাচন কমিশন থেকে ইসি সেখানে একটা পদক্ষেপ নিয়েছে। আসলে যে এনআইডি কার্ডের যে বিষয়গুলো আছে, এই বিষয়ে নির্বাচন কমিশন মোহাম্মদ নেওয়াজ বাংলা ভিশনে একটা নিউজ বলেন, স্বামী বা স্ত্রীর নাম কার্ডে দৃশ্যমান না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া অন্য তথ্যগুলো ক্রমবিন্যাস এবং পরিবর্তন করা হবে, তবে সব তথ্য থাকবে মাইক্রো চিপের মাধ্যমে। আসলে যে সিমের মতো যে চিপটি আমাদের এনআইডি কার্ডে আমরা দেখতে পারি সেখানেই থাকবে। এদিকে অনলাইনে জাতীয় পরিচয়পত্র সংশোধনের বিষয়টি এ সপ্তাহে চালু হওয়ার কথা থাকলেও বিভিন্ন কারণে তা একটু পিছিয়ে যায় বলে জানান শাহনওয়াজ। আসলে যে এনআইডি কার্ডের যে বিষয়গুলো ছিল তা কিন্তু একটি পরিবর্তন করার নির্দেশ দেন। তিনি বলেন, আগামী 7 দিনের মধ্যে আশা করি সব শুরু করা যাবে, তবে যাই হোক এর জন্য খুব বেশি সময় নেওয়া হবে না। ফলে বিভিন্ন সেবা প্রয়োগের ক্ষেত্রে সমস্যা পড়তে হয়। নারীদের ছাড়া স্ত্রীর নাম পরিবর্তন প্রচলিত এবং কার্ডে না থাকার স্মার্ট কার্ডের সন্নিবেশ করার কথা ছিল, কিন্তু সেই একই কারণ স্ত্রীর নাম দেওয়া হয় না। তবে স্বামী বা স্ত্রীর নাম সহ বিস্তারিত তথ্য ইলেকট্রনিক ডিভাইসের মধ্যে সংরক্ষিত থাকবে, যা কেবল নির্দিষ্ট মেশিনের মাধ্যমে পাঠ করা যাবে। ফলে বিলম্বতা এড়ানো যাবে। আসলে এই সমস্যাগুলো আমাদের দূর করার জন্য কিন্তু ইলেকট্রনিক ডিভাইসটি ব্যবহার করবে আসলে নির্বাচন কমিশন। সেই জন্য আমাদের আর এখন হয়রানি হতে হবে না বা কোনো বিলম্ব থাকবে না। যে আমাদের এনআইডি কার্ডের যে মাইক্রোচিপের মতো যে সিমের মতো আমরা যে আমাদের এনআইডিকে দেখতে পারি, যে সেখানে কিন্তু আমাদের সব তথ্য ওখানে গোপন থাকে। আসলে এনআইডি কার্ড তখনই আমরা আসলে এদিকে স্মার্ট কার্ডের তথ্য ক্রমবিন্যাস কিছু পরিবর্তন আসবে। বর্তমানে এনআইডি কার্ডে জাতীয় পরিচয়পত্র নম্বর সবার নিচে থাকবে এবং তা একটু উপরে থাকবে জন্ম তারিখ, কিন্তু স্মার্ট কার্ডের প্রথমেই জন্ম তারিখ থাকবে এবং এনআইডি নম্বর, নাম ও পিতার নাম এবং ক্রম অনুসারে সন্নিবেশ করা যাবে। আসলে আমাদের যে এনআইডি নাম্বার আছে বা জন্ম তারিখ যে আছে, কিন্তু আমাদের জন্ম তারিখ নিচে কিন্তু আমাদের এনআইডি নাম্বার। আসলে আমাদের যে এনআইডি কার্ডটি আছে সেটি কিন্তু আমরা অবশ্যই যে আমাদের আগে যে পিতার জায়গায় যে স্বামীর নাম ছিল সেটি কিন্তু অবশ্যই পরিবর্তন হবে। অন্যদিকে স্মার্ট কার্ডের উপর পৃষ্ঠার বারকোড, হলোগ্রাম, জলছাপ সহ বিভিন্ন রকম নিরাপত্তা কোড এবং ফিচার থাকবে। আর এই কার্ডের চূড়ান্ত নমুনা অনুযায়ী জাতীয় পরিচয়পত্র নিবন্ধন বিধিমালা 2014 সংশোধন করতে হবে ইসিকে। আসলে যারা 2008 সাল থেকে ভোটার হয়েছিল বা এদের যে এনআইডি কার্ডে যে পিতার জায়গার যে স্বামীর নাম ছিল সেটি কিন্তু অবশ্যই যে এটা একটা সংশোধন করবে নির্বাচন কমিশন। আর এনআইডি কার্ডের যে বিষয়গুলো নিয়ে আমরা ভুগছি সেগুলো অবশ্যই আমাদের যে এনআইডি যে আমাদের নির্বাচন যে অফিসগুলো আছে সেখানে যদি আমরা যোগাযোগ করি তাহলে কিন্তু আমরা তার একটা খুব তাড়াতাড়ি এই কার্ডগুলো আমরা সংশোধন করতে পারবো বা সেইগুলো নিয়ে আমরা জানতে পারবো। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।